পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করা হল। তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলা সভাপতি এর নেতৃত্বে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীসহ ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলর। জেলার বিভিন্ন বিধানসভা এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই ইফতার অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গেছে। অনুষ্ঠান প্রসঙ্গে মাইনরিটি সেলের জেলা সভাপতি জাবেদ আক্তার জানান, ইসলামপুর ব্লক সভাপতি মামজার আলম এবং ইসলামপুর শহর মাইনরিটি সেলের সভাপতি মোহাম্মদ বাবলুর উদ্যোগে এত বড় পরিসরে ইফতারের আয়োজন করা হয়েছে। এত মানুষের অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান। তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও মজবুত করে এবং সমাজের সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেয়। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের যার জেলা সভাপতি আছেন আমাদের জাভেদ আক্তার ভাই, যার ব্লকের যিনি দায়িত্বে আছেন মঞ্জর ভাই, ওনাদেরই উদ্যোগে আজকের এই টার্মিনাসে এত সুন্দর একটা ইফতারের একটা প্রোগ্রাম হয়েছে। 1000-এর বেশি লোক এখানে আছে, সবাই মিলে আমরা একসঙ্গে ইফতার করেছি। রমজান মাসটা এমনিও খুব পবিত্র মাস। রমজান মাসে সবাই একদম সাহরি থেকে শুরু করে ইফতারের আগে পর্যন্ত একদম জল টল কিচ্ছু খায় না। মানে ইফতারিতেও ইফতারটা সামনে পড়ে থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত উপরওয়ালার আদেশ না হচ্ছে, ইফতারের টাইম যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ওখান থেকে কিছু খেতে পারে না। তো এই মাসে আল্লাহ তাআলার বরকত বারিশের মতো পড়ে সব প্রত্যেকটা লোকের উপরে। মানুষ যারা রোজা করেন তারা নিজেকে অনেক সংযত রাখেন। সবাই আমরা মিলে সবাই দোয়াও করেছে যে সবাই যেন ভালো থাকে। আমি জেলা সভাপতি হিসাবে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলা সভাপতিকে এবং ব্লক সভাপতিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ইফতার আয়োজন করার জন্য। যারা বিজেপি করে তারাই ভালো ভালো বলতে পারবে, আমি কি করে বলবো বিজেপি কেন নাম প্রকাশ করছে না। বিভিন্ন জায়গাতে উত্তর দিনাজপুর জেলার যে কয়টাতেই প্রার্থী দিয়েছে সেখানেই বিক্ষোভ দেখা যাচ্ছে তাদের। দেখুন, বিজেপির কোথাও কোনো সংগঠন নেই, এটা কিন্তু সর্বজন বিদিত। কোথাও কোনো সংগঠন নাই। যদি কেউ তো কখনো দীপঙ্কর বলে দেয় তো দীপঙ্কর প্রার্থী করে দেয়, কখনো আমাদের এই আছে অনন্ত বলে দেয় তো অনন্তের কথায় প্রার্থী হয়ে যায়। তাহলে তো বিক্ষোভ হবেই। দল যদি সংগঠন থাকে তাহলে সংগঠনের কথায় প্রার্থী করলে কোথাও কোনো বিক্ষোভের কোনো জায়গায় থাকে না। আপনি তো ইতিমধ্যেই প্রচারে নেমেছেন, গ্রামেও যাচ্ছেন, মানে প্রথম তো ওইসাথে কী বুঝছেন? না, খুব ভালো রেসপন্স আছে। যেমন তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়া মানেই জিতে যাওয়া। বাদ বাকিটা আমাদের খাটনিটা আছে কত বেশি ভোটে আমরা জিতব। আমরা 3 মাস ধরেই প্রচারে আছি। আমরা 3 মাস আগে উন্নয়নের পাঁচালী, তারপরে মা লক্ষ্মী এসেও ঘরে, সেটা এলইডি আমরা স্ক্রিনের মাধ্যমে দেখিয়েছি। তারপরে এখন ডোর টু ডোর প্রোগ্রাম চলছে। তো আমরা প্রোগ্রামে আছি, সংগঠনটা বুথ স্তর পর্যন্ত সংগঠন আছে, সংগঠনটা খুব ভালো জায়গায় আছে। আমাদের চ্যালেঞ্জ আছে যে কত বেশি ভোটে আমরা এখান থেকে জিততে পারি। আমাদের টার্গেট আছে 50,000 ভোটে। আশা করছি সেই টার্গেটে আমরা পৌঁছাতে পারবো। সবাইকে যারা যারা এসেছিলেন আফতার পার্টিতে, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে ওদেরকে আমি দিলি মোবারকবাদ দিচ্ছি। ওরা কষ্ট করে আজকে আখেরি আমাদের আফতার ছিল। সবার মনের ভিতরে একটা কথা থাকে যে আখেরি আফতার আমরা নিজে নিজে বাড়িতে করি, কিন্তু আমার ডাকের উপরে, মাইনরিটি সেলের ডাকের উপরে প্রত্যেকটি এলাকাকে যাকে যাকে আমি নিমন্ত্রণ করেছিলাম, এলাকাবাসীগুলোকে, সবাই ওরা ছুটে ছুটে আসে, আমার এখানেই আসে যোগদান করলেন। আর মাইনরিটি সেলের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি ডিস্ট্রিক্ট মাইনরিটি সেলের পক্ষ থেকে আমাদের ব্লক আর টাউন মাইনরিটি সেলকে, যে ওরা যেভাবে কয়েকদিন থেকে যে পরিশ্রম করে যে এই প্রোগ্রামটাকে আয়োজন করা হলো, ওরা অনেক ভালো আয়োজন করেছেন। স্পেশালি আমি টাউন প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট ববলু, আর আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আছে আমাদের ছোট ভাই মঞ্জর, ববলুও আমার ভাই, সবাই মিলিয়ে একটা টুইনিং হয় যে কাজ করেছে, দিন রাত এক করে দিচ্ছে। এই জন্য আজকে যে আপনারা ওইটা খেলেন কি না, জুসটা যে ছিল, জুসটা নিজে মঞ্জর আমাদের ব্লক প্রেসিডেন্ট নিজে হাতে তৈরি করেছে, অনেক ভালো লাগলো, সবাই প্রশংসা করলো। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রার্থী কানাইয়াদাকে, উনি নিজেই সময়টা বের করে আসলেন
এখানে এসে যোগদান করলেন, সবার মন খুশি হলো। এর জন্য আজকে দেখলাম যে না সবাই আসে এখানে। আমি অত অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, অত টার্গেট নিতে পারিনি, দেখছি ওভার ক্রাউড হয়ে গেছে। কেমন করে এখানে সবাইকে অ্যাডজাস্টমেন্ট করে সবার মুখে আফতার খোলার একটা খজুরটা দিতে পারলাম, সবাই সন্তুষ্ট হয়ে গেল এখান থেকে। মুসলমান, শিখ, ইসাই সব ধর্মের মানুষ, আর আমরা একসঙ্গে থাকা, বাসাবাস করার আমাদের একটা অভ্যাস আছে, এইটা আমাদের কর্তব্য আছে। আমাদের মুসলমানের তেওহার হয় তো সব ধর্মের মানুষ ওদেরকে সম্মান করে। হিন্দু ভাইদের কোনো, খ্রিস্টান ভাইদের কোনো ফেস্টিভ্যাল হয়, আমরা মুসলমান ভাইরা ওদেরকে সম্মান করি, আদর করি। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিও নির্দেশ দিচ্ছেন যে এই মাটিতে যেখানে রবীন্দ্রনাথ ট্যাগোর আর নজরুল ইসলামের একটা জড়ি আছে, এখানেই আমরা উপস্থিত থাকি। আজকে আফতার পার্টিতে আপনারা দেখলেন সব ধর্মের মানুষ এখানে আমাদের ডাকার ওপরে যোগদান করলেন। এই জিনিসটাই আমাদের একটা মেসেজ, একটা বার্তা দিতে চাচ্ছি যে আমরা সাম্প্রদায়িক দলকে আমরা পছন্দ করিনি, আমরা কোনোদিন ওদেরকে জায়গা দিব না। যেহেতু আমরা বাসাবাস একসঙ্গে থাকার অভ্যাস আছে, এই জিনিসটাকে পালন করব, এই জিনিসটাকে বাঁচানোর চেষ্টা করব। उम्मीदवार जोड़ा फूल का उम्मीदवार, जिससे पूरा पश्चिम बंगाल आज इलेक्शन कमिश्नर, बीजेपी सरकार, मोदी, अमित शाह और साथ में प्रेसिडेंट महाशया को भी उतार दिया गया। एसआईआर के माध्यम से हमें मजबूर किया जा रहा है, लेकिन फिर भी हमारी नेत्री अकेले सुप्रीम कोर्ट में जाकर बहस करके हम लोग को बचाने की कोशिश करती है। इसीलिए यहाँ पर उसको प्रार्थी नहीं मिलेगा। खोज खाज करके कोई गली कुचा से ला के खड़ा करेगा जिसका पहचान इस्लामपुर का लोग के अंदर नहीं होगा। लेकिन माँ माटी मानुष की सरकार का जो भी प्रार्थी है, जहाँ जहाँ भी है, वो दिन रात एक कष्ट, एक मेहनत करके हर परिवार का एक सदस्य बनकर दिखाया है। इसीलिए हमें मेहनत करने की ज़रूरत नहीं है। मानुष, हमारे लोग की जनता, हमारे इलाके की जनता हमारा प्रार्थी को खुद से चुनकर दीदी के पास नाम भेज देती है। সম্মানীয় জেলা সভাপতি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। আমরা বিগত দিনেও মাইনরিটির সভাপতি দেখেছি, কিন্তু না, বর্তমানে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নির্বাচিত করেছে আমাদের রাজ্য সভাপতি মোশাররফের হাত দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, এখানে আমাদের সর্বধর্মের প্রতীক, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, আদিবাসী সমগ্র জাতির মানুষকে নিয়ে চিন্তা ভাবনা যার আছে এই জেলার বুকে, তার নাম জাভেদ আখতার। এই জাভেদ আখতারের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার প্রথম স্বাধীনতার পর আমি মনে করি প্রতিটি ব্লকে, প্রতিটি বিধানসভায়, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ইফতার পার্টি হচ্ছে। শুধু সংখ্যালঘুদের নয়, হিন্দু, মুসলিম, পিছিয়ে পড়া, আদিবাসী এবং সর্বোপরি যে রাজবংশীকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছে, সেই রাজবংশীদেরও নিয়ে জাভেদদার নেতৃত্বে আমরা সব জায়গায় ইফতার পার্টি করছি। এবং এখানে এসে আমাকে ভালো লাগলো যে মাঞ্জারদা এবং বাবলুদা তৎসহ এদের যে টিম ইসলামপুর ব্লক এবং শহর লড়াই করছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, আজকে তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে মানুষের ঢল নেমেছে ইসলামপুর পৌর বাস স্ট্যান্ডে। এখানে যে মানুষ শুধু মুসলিম নয়, সমগ্র জাতির মানুষ ইফতার পার্টিতে এসে, এবং সর্বোপরি বাড়তি পাওনা যিনি ইসলামপুরের ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত ক্যান্ডিডেট আমাদের কানাইলাল আগরওয়াল, তিনিও ছিলেন। আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আমরা আনন্দিত যে তিনিও সংখ্যালঘুর পাশে আছে। জাভেদদার নেতৃত্বে আমরা গোটা উত্তর দিনাজপুর জেলায় এবার প্রতিটি আসনে সংখ্যালঘুরা, সব থেকে যত শাখা সংগঠন আছে সব থেকে রেকর্ড ভোটে এবার আমরা সংখ্যালঘু এরিয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের লিড করব, এবং সব জায়গায় জাভেদদার হাতকে এবং মোশাররফ বাবুর হাতকে, কানাইয়া বাবুর হাতকে আমরা শক্তিশালী করব। আমার নাম সিরাজুল ইসলাম, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি।